উত্তর, পশ্চিম ও দক্ষিণে উত্তাল বঙ্গোপসাগর, আর পূর্বে কুতুবদিয়া দ্বীপ। জীবনের ঝুঁকি নিয়েই এই দ্বীপের জেলেরা প্রতিদিন পাড়ি জমান সাগরে। 10 থেকে 20 দিন ধরে মৃত্যুকে সঙ্গী করেই চলে তাদের জীবিকা সংগ্রাম। কিন্তু এবার সেই সাগর যাত্রা অনেকের জন্য পরিণত হয়েছে বন্দি জীবনে। গত 1 মাসে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশায় দিকবিভ্রান্ত হওয়া ও ট্রলারের ইঞ্জিন বিকলের কারণে কুতুবদিয়ার ৮০ জন জেলে প্রতিবেশী দেশ ভারতের জলসীমায় ঢুকে পড়েন। পরে তাদের আটক করে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ কারাগারে পাঠানো হয়। 17 নভেম্বর এমবি মায়ের দোয়া ট্রলারে ১৩ জন, ১৯ নভেম্বর এমবি আদিব ২ ট্রলারে ২৮ জন, ১ ডিসেম্বর এমভি আল্লাহ মালিক ট্রলারে ১৫ জন এবং ১৭ ডিসেম্বর এমবি রূপসী সুলতানা ট্রলারে থাকা ২৪ জন জেলেসহ মোট ৮০ জন এখনও কারাবন্দী। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে কুতুবদিয়ার জেলে পল্লীগুলোতে নেমে এসেছে চরম দুর্ভোগ। অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা মায়েরা। ভারতের চ্যানেলে ঢুকে পড়ে তৎক্ষণাৎ তারা আর কোনো প্রতিক্রিয়া ছিল না আসার। তখন কুয়াশাও খুব ঘন ছিল। এরপর তারা আর আসতে পারে নাই। তখন ভারতীয় বোট তাদেরকে ধরে নিয়ে যায়। মানুষ একগুণ লই চাইলে আমার ও মিসিং খারাপ হয় ভারতের চ্যানেলত গেল তুন বড় দৌড়ি আর ফলরে ভারতের জেলত গলাই ফেলে গিয়ে আরা সরকারের দাবি জানাইও আর ফর বোট মানুষ যে নানি দি এখনও তো এরকম এখন হয়েছে তো ধরে নিচ্ছে। আমি আর তারা হয়ে গেছি, কীভাবে সংসার চলবো, কীভাবে কী করবো। আমার ছেলে 5টা ভাই, আমার কত উপার্জন করতে দেখছো নাই, আর তোমার সংসার কেউ নাই। অনেক দিন চলতে তার খবর হয়ে যাবে, কীভাবে চলবো। আমি যে যখন তখন যেন আমার উপার্জন করে তখন আমার স্বামী যে ফ্রি পাই আমি গরম মারে হামাইয়া কুড়াইয়াল দি আর একমাত্র হামাইয়া কুড়াইয়ার অবলম্বন দি আর ফুয়া বড় হইবে ঠিক আর তখন এটা যাইতে না পারিস আর যাইতেতাম বিয়া করতেতাম এদিকে হইতেতাম দিদি তুই আর বেশিরভাগ অনুরোধ তুলতে সরকারের আছে সরকার তো ব্যবস্থা নিয়ে বলতে আর ফুয়াশা ক্যাঙ্গুরি আনের ক্যাঙ্গুরি নুয়ানের ইয়ানলি ব্যবস্থা সরকার গরিব যেদিকে গড়ে এদিকে আর সাপোর্ট পাইন দে এদিকে আর দূরত যত সাগর যাইতে তখন হাইতে দি ইয়ান আর ফেসা এখন আর ভাই ওর যে দড়ি ফেলে এখন আর ইয়ান আর্থিক অবস্থা খারাপ এখন আর চলতো কষ্ট যাবে যেকোনো কিছুর বিনিময়ে আর ভাই আর ফিরে খাইতে চাই আর বাংলাদেশ সরকারের হাসিয়ান অনুরোধ। স্বজনদের ভাষ্য, ভারতের কারাগারে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। অনেকেই অসুস্থ হলেও পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা। প্রতিটি পরিবার এখন প্রশাসনের আশ্বাসের উপর নির্ভরশীল। গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশের 7টি ফিশিং বোট গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় ভারতীয় কোস্টগার্ড এসে তাদেরকে ধরে নিয়ে যায়। তা এই ফিশিং বোটের মধ্যে 157 জন মৎস্যজীবী রয়েছে। এই 157 জন মৎস্যজীবীর মধ্যে কুতুবদিয়া উপজেলারই 80 জন রয়েছে, আর বাকিরা মহেশখালী উপজেলার বাঁশখালীর এবং মহিপুরের বলে আমরা জানতে পারছি। আমরা এটাও জানতে পারছি তারা এই 157 জন মৎস্যজীবী ভারতের জেলখানায় খুবই মানবতার জীবন যাপন করছে। অনেকেই ওরা অসুস্থ বিনা চিকিৎসা অবস্থায় আছে। ট্রলার মালিকরাও বলছেন, সাগরের প্রতিকূল পরিবেশে দুর্ঘটনা অনিবার্য, কিন্তু এর দায় জেলেদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দীর্ঘদিন বন্দি রাখা অমানবিক। কুতুবদিয়ার ৮০ জন জেলে এখনও ভারতের কারাগারে আটকে রয়েছেন। বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আর ততদিনে প্রিয়জনদের ফেরার অপেক্ষায় প্রতিটি দিন গুনছে কুতুবদিয়ার জেলে পরিবারগুলো। বিগত কয়েকটি ধাপে আমাদের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ৮০ জন জেলেকে ভারতীয় কোস্টগার্ড কর্তৃক আটক করে সেখানে নিয়ে নেওয়া হয়েছে এবং এই বিষয়টি আমরা স্থানীয় জনপ্রতিনিধি এবং বোট মালিক সমিতি যারা আছে, জেলেদের যে সমিতি আছে সেই সমিতির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি। সর্বশেষ গত 14ই ডিসেম্বর 24 জন জেলেকে আটক করা হয়েছে এবং তাদেরকে সেই দেশে আইনের আওতায় আনা হচ্ছে মর্মে আমরা জেনেছি। আমরা ভুক্তভোগীদের আবেদন পেয়েছি, সেই আবেদনগুলো আমরা জেলা প্রশাসক কার্যালয় বরাবর ফরওয়ার্ড করেছি। আর সেখান থেকে পরবর্তী কার্যক্রম সরকারের মাধ্যমে নেয়ার চেষ্টা করা হবে।
আর এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত জেলে পরিবারের একমাত্র আয়ের যে সম্বল ছিলেন, যে ব্যক্তিটি ছিলেন, তিনি আটক হয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার সহ আর্থিক সহযোগিতার বিষয়টি আমরা চেষ্টা করছি তাদেরকে এটির আওতায় এনে তাদের কিছুটা নিস্তার দেওয়ার। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।